নাটবল্টুর কাণ্ড কারখানা। আমি আজ রাতে থাকছি না, বিয়ে বাড়ি যাব। আমাদের ঘরদোরগুলো একটু লক্ষ্য রাখিস তো, যা দিনকাল পড়েছে। কিচ্ছু চিন্তা করিস না, আরে বাবা আমরা তো আছি। আরে একটা রাত্রির ব্যাপার, তুই নিশ্চিন্তে যা। সব সময় একটা কথা মন্ত্রীর মতো মনে রাখবি। কি কথা? এই দেখো, জানিস না, এই কলার রাজা কাঠালি আর দাসপাড়ার রাজা বাটালি। তাহলে তোমাদের বাড়ির চুরিটা আটকাতে পারলে না কেন বাটালিদা? ওই রকম একটু আধটু হয়, জিনিয়াসদের মাঝে মাঝে ভুল হয়। নাট, বল্টু, রেঞ্জদা, তোমাদের সবাইকে বলে গেলাম আমাদের বাড়িটার দিকে একটু নজর রেখো। চিন্তা নেই চিমটি, আজ আমাদের নাইট গার্ড। তোদের বাড়ির দিকে না আমাদের স্পেশাল নজর থাকবে। আর তাছাড়া আমরা দুই ভাই আছি। এই এই মানেটা কি? আমরা আমরা গার্ড দিই না? তোমাদের দুই ভাইকে আমাদের গার্ড দিতে হয়। এই হলো, তুই আর মুখ খুলিস না। ওই যে বলটু বললো, জিনিয়াসদের ওই রকম হয়। হুলোদা বাটালিদা আমাদের দাসপাড়ার জিনিয়াস। রেঞ্জ কেপে খুব কথার খই ফুটছে। হই আমাদের সব সময় ফোটে, কি বলো রেঞ্জদা? এইটা কিন্তু বল্টু একদম ঠিক বলেছে। আমি তাহলে যাচ্ছি, যা বললাম আমাদের ঘরদোরগুলো একটু দেখিস নাট, বল্টু। কি গো দাদা, তুমি এইভাবে বসে আছো, যাবে না? সবাই গেলে হয়, দেখছিস না কি দিনকাল পড়েছে। তুমি না পুলিশ, তুমি এইরকম ভয় পাচ্ছো? ভয় না পেয়ে আর কি করি বল, চোখের পলকে চুরি হয়ে যাচ্ছে। কি করেছিস? কেন, কি করলাম? এই এত গয়না পড়েছিস, কি গো, তুমি এমনি ভাবে সিটিং করে থাকবে, যাবে না? তুমি দেখেছো আমার বোন কি কাণ্ড করেছে? ও মা, কাকে বলছি, তুমিও তো দেখছি সেই একই পথের পথিক। কেন, কি হয়েছে? আমি মাস্ক করতে পারি। কেন মাস্ক আবার পরবে কেন? মহামারী তো আর নেই। এ মাস্ক সে মাস্ক নয় রে বোন, বৃষ্টি বলতে চাইছে আস, মানে জিজ্ঞাসা। কি ঠিক বলেছি? তুমি বুঝতে পেরেছো? তাহলেই হবে। হ্যাঁ, এবার বলো, পথের পথি করলে কেন? কি বলবো, তোমাদের কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে। এত গয়নাগাটি পরে কেউ যায়? আরে গয়নাগাটি পরা মানে তো চোরকে নিমন্ত্রণ দেওয়া। সব গয়না খুলে রাখো। কি গো মা, তোমরা যাবে না? কি গো মামা, তুমি তো দেখছি তৈরি হওনি। আমি যাব না। আরে সবাই চলে গেলে এই ঘরদোর দেখবে কি? আর ওই সব দামি গয়না পরে যেতে হবে না। সব 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 খুলে রাখো। আমার গয়না আছে, এটা পরে দেখাবো না? কি যে বলো, কি ঠাকুরজি, তুমি কি ড্রিঙ্ক করছো? এই হয়েছে জ্বালা, ঠিক জায়গায় ঠিক শব্দটা কিছুতেই বসায় না। বাবা, তুমি কি থিঙ্ক করছো? ও ড্রিঙ্কের জায়গায় থিঙ্ক বসিয়ে নে, তাহলেই আর কোনো গোলমাল থাকবে না। উফ, মামি পারেও বটে। চিমটি, নট ডু, নো লাভ, ভেরি সার্টেন। আরে কি সব ভুলভাল বকে যাচ্ছ? আমিও তো চাই, কিছুই বুঝতে পারছি না। স্যার ট্যানার মানে কি? এটা আমি বুঝেছি, মনে হচ্ছে ব্যাড ম্যানার। বাহ, তুইও কি সুন্দর বুঝে যাচ্ছিস। হ্যাঁ, এই রকম ভাবে একদিন তোর মামির সব কথা আমিও বুঝে যাব। যাকে যেটা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি। সব গয়না খুলে রেখে তারপর বিয়ে বাড়ি যাও। বোন, তুইও আমার কথাটা শোন, সব দামি গয়না খুলে রেখে যা। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। তোমার কথার ওপর কখনো কথা বলেছি? বৌদি, যা দাদা বলছেন সেটা করো, তাতে আমাদেরই ভালো হবে। শুনলে আমার বোনের কথা? শুনলে? দেখো, আমার কথা ও একদম ফেলতে পারে না। ঠিক আছে, তোমার কথাই থাক। যত গয়না আছে সব খুলে রেখে যাচ্ছি। তোমার হাবিলদারকে ডেকে পাঠাও, একটা গাড়ি লাগবে। দেখলে তো আমি কিরকম তোমাকে শোবে করলাম। গুড, কিন্তু কথাটা হলো ওবে, সবে নয়, ওবে। আবার আমার ভুল ধরছো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি যাবে না? না না না, একজনকে এখানে থাকতে হবে ফর সেফটি। হাবিলদার, বলিয়ে সব। হাবিলদার ভাই, একটা এসি গাড়ি ডেকে আনো। হ্যাঁ, সমঝ মানে বুঝা? হ্যাঁ হামাই জি, সমঝা।
নাট বল্টু আর রেঞ্জকে বলেছি ওরা যেন আজ আমাদের বাড়ির দিকটায় একটু নাইট গার্ড দেয়। ওদের ওপর আমার খুব বিশ্বাস। ফ্রিজে খাবার আছে, ওটা গরম করে খেয়ে নিও। তার মানে বড়বাবু কোথাও যাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে বড়বাবুর বাড়িতে শীত কাটবো। সেই ইচ্ছে আজ পূরণ হবে। হে শীত দেবতা, আমার বসে থেকো। तुम रुको, ओ माजी आ रही है। हाँ, वो हम भेज देते हैं। কি মজা, বড়বাবুর বাড়ি চুরি করবো। পাওয়া যায়। এজো, চমচমপুর যেতে হবে, তোমাকে বলেছে তো ড্রাইভার ভাই? হ্যাঁ বলেছে, আপনারা বসুন। চিমটি ওর তো গাড়িতে। যা, তার মানে বড়বাবু আছে। বড়বাবু যাবে না? এই রে, কাজটা খুব কঠিন হয়ে গেল। ঠিক আছে, যা থাকে কপালে। এখান থেকে এখন আর নড়বো না। রাস্তা ফাঁকা হবে, তারপর আমার হাতের কাজ শুরু করব। তোদের ওপর কিন্তু অনেক দায়িত্ব। তোরা নাইট গার্ড দিবি। এই মাটি করেছে নাট বল্টু আর রেঞ্জ, হুলো বাটালি আর ভ্যাবলাই। ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। কিরে হলো, ঠিক আছে তো? কি গো হলোদা, চুপ করে থেকো না। আমি কি বলবো, আমি পুরো ঘেটে গেলাম। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। তাহলে আমাদের এরিয়াটা ভাগ করে দিন কর্মকর্তা আঙ্কেল। হুলো বাটালি আর ভ্যাবলাইকে ক্লাব ঘর থেকে হরির কচুরির দোকান পর্যন্ত গার্ড দিতে হবে, আর বাদ বাকি জায়গা নাট বল্টু আর রেঞ্জ। ঠিক আছে? ঠিক আছে, তবে হলো ঘাবড়ে যাস না। তোরা ভয় পেলেই না জোরে জোরে বাঁশি বাজাবি, আর তক্ষুনি আমরা পটাশ করে চলে আসবো। আরে রেঞ্জ, তুই ঠিক আমাদের চিনতে পারিসনি বুঝলি। আমাদের বুকে ভয় ডর বলে কিছু নেই। কিরে হুলো, রেঞ্জ কি বলছে? আমরা নাকি ভয় পেলে জোরে জোরে বাঁশি বাজাবো। ঠিক আছে, কোনো বিপদে পড়লে বাঁশি বাজিও, বাঁশি। ঠিক আছে, তাহলে এই লাঠিগুলো হাতে রাখ। আজকের টিমের ক্যাপ্টেন হলো রেঞ্জ। হুলো, তোদের যা কিছু অভাব অভিযোগ সব রেঞ্জকে জানাবি। নে, এবার তোরা এগিয়ে যা। এখন 12টা বাজে, ঠিক 3টে পর্যন্ত গার্ড দিবি, তারপর আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার যাওয়া যাক। চল নাটবল্টু, আমরা আমাদের জায়গায় চলে যাই। হলো, তোরা তিনজনে তোদের জায়গায় ঠিক করে পাহারা দে। এবার চলো, আমরাও যাই। মনে হচ্ছে হুলো আর বাটালি একটু ভয় পেয়ে গেছে। ভাগ করে দিলাম বলে ভয় পাচ্ছিস নাকি রে হুলো? না না, একদম না একদম না। বুঝলি নাটবল্টু, একটা কাজ করি, ভ্যাবলাইকে তোদের সাথে দিয়ে দিই। কেন বলো তো? আমি বুঝতে পেরেছি, তুমি হুলোদাদের গ্রুপে যেতে চাইছো। ইস, কি বুদ্ধি! নাট একেবারে 10-এ 10 পেয়েছে। হুলোদা আর বাটালিদা ভয় পেয়েছে। চল চল চল, ওরা বেরিয়ে পড়ার আগে কর্মকর্তা আঙ্কেলের কাছে গিয়ে বলি, তা তোদের কোনো অসুবিধা হবে না তো? না গো রেঞ্জদা, আমরা ঠিক মতো গার্ড দিতে পারবো। তাহলে চল চল। এবার তাহলে যাওয়া যাক। গলায় কনফিডেন্স নেই কেন? কই কই, এই তো এই তো, আচ্ছা তো আচ্ছা তো। আঙ্কেল, ফিরে এলাম। কেন রে, ফিরে এলি কেন? মনে হলো হুলোদা আর বাটালিদার একা একা যেতে ভয় লাগছে, তাই রেঞ্জদা ডিসিশন নিল ভ্যাবলাই আমাদের টিমে আর রেঞ্জদা হুলোদাদের সঙ্গে থাকবে। না না, আমাদের আমাদের কোনো ভয়টা লাগছে না। আসলে এই ভয় আমাদের দেখে ভয় পায়। ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝেছি। চল হলো, আমি তোদের সাথেই আজ নাইট গার্ড দেব। ভাবলাই, চা তুই নাটবল্টুর সাথে যা। ঠিক আছে। তাহলে নাটবল্টু, বিপদ দেখলেই বাঁশি বাজাবি, আর আমিও বিপদ দেখলে তোদের সাথে কন্ট্যাক্ট করব। সাথে তো মোবাইল আছে, তাহলে টাটা। চল ভ্যাবলাই। চলো, কোথায় রেঞ্জদার সাথে কাজ করব তা না। ভাবলাই, তুই বরং রেঞ্জদার সাথে থাক, চেনা মানুষ, তোর কাজ করতে সুবিধা হবে। বুঝে গেছি। নাটবল্টু, তোরা দুজনে, তোদের কোনো অসুবিধা হবে না তো? যদি অসুবিধে না থাকে তবে ভ্যাবলাই রেঞ্জদের দলে থাকবে। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। যা ভ্যাবলাই, তুই রেঞ্জদারদের সাথে গার্ড দে। আমরা যাচ্ছি রেঞ্জদা।
হাবিলদারটা এখনো ঘরের ভেতর ঘুরঘুর ঘুরঘুর করছে। কখন যাবে কে জানে। বেরো না, বেরো না বাবা হাবিলদার। साहब वो हम अभी जाते हैं वो जरूरत पड़ने से वो मुझे खबर देना। हाँ वो खाना फ्रिज में है गरम कर लीजिएगा। हाँ ঠিক আছে, বিরক্ত করো না। আমি এখন পাঁচু বাবুর গোয়েন্দাগিরি পড়ছি। ওফ, কি বুদ্ধি, একেবারে জমে গেছে। আর তুমি যাও, বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাও, আর দরকার পড়লে ফোন করব। ठीक है साहब। ওই তো হাবিলদার বেরিয়ে গেছে। এবার শুধু আলোটা নিভে গেলেই হলো। যাবো আর টুকুস করে টাকাটা নিয়ে চলে আসবো। একটা ইতিহাস হবে। ওহ, কি বুদ্ধি! ঠিক এই রকম বুদ্ধি নিয়ে আমাকে নতুন ভাবে শুরু করতে হবে। চল এই রাস্তায় পুলিশ আবাসনের দিকে। হ্যাঁ, একবার একটা চক্কর মারলে তো ভালোই হয়। চল দেখি। আরে আলোটা তো এখন নিভলো না। কিরে বাবা, আলো জ্বেলেই ঘুমিয়ে পড়লো নাকি? না, এগিয়ে দেখি তো। কে যেন আবাসনের দিকে গেল। হ্যাঁ রে, স্পষ্ট দেখলাম। চল। কিরে, কে বলতো? ঠিক বুঝতে পারছি না, এখানে একটু অপেক্ষা করতে হবে, বুঝলি? ঠিক বলেছিস, দেখি লোকটা কি করে। ওরে বাবা, এই টেবিলে কত গয়না পড়ে আছে। এ তো মেঘনা চাইতেই চল, গয়নাগুলো প্যাকে ভরে নি। যা, এটা কি রকম হলো? লোডশেডিং। যা, কোথায় কি আছে সেটা তো জানা নেই। কটা বাজে? মোবাইলটা বরং চালিয়ে দেখি। ওরে বাবা, 1:10। বৃষ্টিকে একটা ফোন করি। বিয়ে বাড়ি, ওরা নিশ্চয়ই এখন বাসর ঘরে বসে আছে। না, ফোনটা করেই ফেলি। কি বৃষ্টি, কেমন কাটাচ্ছ? বাসর ঘর জমজমাট তো? তুই তো এলে না, সবাই খুব খারাপ খারাপ টক করছে। পিসি তো ফ্রাই করলো। মামি, ফ্রাই নয়, ক্রাই ক্রাই। তুই চুপ কর, চুপ কর। যাকে বলেছি সে বুঝেছে তো? বুঝেছে? হ্যাঁ বুঝেছে? আচ্ছা বুঝেছি। এই জানো, এইখানে না লোডশেডিং হয়ে গেছে। উমা তাই? ঘরের দরজা সব বন্ধ তো? দরজা কাট ডাউন করেছো? শাটডাউন? ও, শাটডাউন। না, করিনি, এবার করব। সে কি, এখনো টাইগার ডোর বন্ধ করনি? টাইগার ডোর মানে? টাইগার ডোর জানো না? হাই গোপাল, সিংহ দুয়ার। দুয়ার মানে ডোর, সেটা জানো তো? দুয়ার মানে যে ডোর সেটা জানি, কিন্তু টাইগার মানে যে সিংহ সেটা আজ জানলাম। সিংহ জঙ্গলে থাকে, টাইগারও জঙ্গলে থাকে। দুজনেরই শিকার করে মাংস খায়। তাহলে যাহাই সিংহ তাহাই টাইগার। কোন ব্যাপার? কমন ব্যাপার মানে? তুমি কি কমন বলতে চেয়েছো? তুই বুঝতে পেরেছো? ব্যাস, তাহলেই হলো। লাঞ্চ খেয়েছো? সে তো দুপুরে তোমার সঙ্গে খেয়েছি, এখন ডিনার খাবার কথা। কতবার বলেছি না, তুমি বুঝতে পারলেই হলো। যাও খেয়ে নাও। আর ঘর দোর সব ঠিক আছে তো? না চোর এসে সব ফাঁকা করে দিয়েছে? আরে আমি আছি না, চোর কখনো আসতে পারে? তাহলে এখন ফোন রাখি বৃষ্টি। এ নাও রাতের খাবার, সিনার করে নাও। বিয়ে বাড়ির অতগুলো লোকের সামনে ভুল ভাল ইংরেজি বলে যাচ্ছে, আমার তো মাথা কাটা যাচ্ছে। হলো কি, চুপ করে গেলে কেন? বাবা, আমি ডিনার করে নিচ্ছি, রাখি। যাই একবার বাথরুমে, মোবাইলের টর্চটা জ্বালিয়ে নি। ভগবান সুযোগ দিয়েছেন। ও বাবা, দরজাটা তো খোলাই আছে। ভেরি গুড। কি হলো বলতো? লোকটা গেল কোথায়? লোকটা কিন্তু এখন বড়বাবুর ঘরে, আমি কনফার্ম। আমিও। চল ভেতরে ঢুকি। অন্ধকারে এখন চোখটা সয়ে গেছে, দেখতে আর খুব কষ্ট হচ্ছে না। কি করি বলতো বল্টু? একটু দেখতে দে, তারপর যা করার করবো। এই প্রথম পুলিশের ঘরে ঢুকে পুলিশের সামনে থেকে গয়না চুরি। আমরা এর শেষ দেখে ছাড়বো, এখন কিচ্ছু বলবো না। আমরা তো লক্ষ্য রাখছি, দেখি না আর কি হয়। নাট,
রেঞ্জদাকে কি খবর দিবি? এখানে আসার আগে আমি মোবাইল বন্ধ করে দিয়েছি। যদি পাছে বেজে ওঠে তবে মজার খেলাটা নষ্ট হয়ে যাবে। ঠিক সময়ে জানাবো। এখন মজা দেখ। এই সুযোগ ফ্রিজের খাবারটা খেয়ে কাটি। চোরটা এবারে কাটবার ধান্দা করবে, আমাদের সজাগ থাকতে হবে। শোন, আমরা চট করে ঘরের সদর দরজাটা বন্ধ করে দিই, তারপর দরজার গোড়ায় জল ঢেলে দিই। জল কোথায় খুঁজবো? খুঁজতে হবে না, আমরা অন্ধকারে বোধহয় কোনো একটা টেবিলের কাছে এসে দাঁড়িয়েছি। টেবিলের ওপরেই জলের জগ। চল জগটা নিয়ে। হাতরে ফ্রিজের কাছে এসেছি। এবার দরজাটা খুলে খাবারটা বার করব, তারপর খাবো। কিন্তু বড় অন্ধকার। দেখি কি আছে। এটা কি? এটা একটা থালা। থালার ওপর বেশ নরম কিছু, বোধহয় মাছ না মাংস। ও মুখে দিলেই তো বোঝা যাবে। পল্টু, দে এখানে জলটা ঢেলে, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। যা, মোবাইলের চার্জ শেষ। এবার হাতড়ে বেড়ানো ছাড়া আর কিচ্ছু করার নেই। এইভাবেই ফ্রিজের কাছে যাই। এই রে, খাবারটা খেয়ে নিয়েই ভাগতে হবে, নইলে বড়বাবু এসে যাবে। এ তো কাঁচা মাছ। কে কে ওহ, কি যে গেঁড়া কলে পড়লাম। এখনই লোডশেডিং, আর আমার মোবাইলের চার্জটাও গেছে। এই, কে ওখানে? মাছের গন্ধে দেখি বিড়ালও হাজির। আমার জান আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাগি। দরজাটা বোধহয় এই দিকে। এই পালাবে না, এই চোর পালাবে না, আমি বলছি স্টপ। ওরে বাবারে, এখানে জলটাকে ফেলেছে। বিড়ালের ডাকা দাঁড়া, তোর হচ্ছে। আমার কোমরটা একেবারে ভেঙে গেল রে। আমি উঠে বসতে পারছি না। ওরে বাবা, আর উঠে বসতে হবে না, কাকাতুয়া কাকা শুয়ে থাকো। ওরে বাবা রে, নাট বল্টু তো দেখি আমার ঘরে ঢুকে পড়েছে। ঘরের সদর দরজা খোলা থাকলে তো সবাই ঢুকবে। আমি বুঝতে পারছি না, আরে অন্ধকারে কিছু দেখতেই তো পাচ্ছি না। না, তুই মোবাইলটা অন কর আর রেঞ্জদাকে ডাক। দাঁড়ান বড়বাবু, আমি মোবাইল অন করছি। আজকেস তোরা ছিলিস, তাই এই যাত্রায় বেঁচে গেলাম। এই যে মোবাইল থেকে টর্চ জ্বালিয়েছি। সত্যি তোরা না থাকলে আজ যে কি হতো। রে কাকাতুয়া, ভেবেছিলি চুরি করে পগার পার হবি? হ্যাঁ বাবা, ধর্মের কল বাতাসে নড়ে। নাট নে, সবাইকে খবর দে। হ্যালো, হ্যাঁ বল। চোর ধরা পড়েছে। আরে বাস, এ তো দারুণ খবর। বল আমাকে কি করতে হবে বল। তুমি ফোন করে সবাইকে জানিয়ে দাও, আর তাড়াতাড়ি বড়বাবুর বাড়ি চলে এসো। আসছি। এই তোদেরকে নিয়ে নাইট গার্ড, এটা একটা ঐতিহাসিক ভুল। তোরা এত ভিতু ডিম। চুপ। এত দিনে দাসপাড়ার চুরি বন্ধ হলো। সব র‍্যাবিট নাটবল্টু। আজ নাটবল্টুর জন্য কাকাতুয়া ধরা পড়েছে। ইস, কেন যে ভর্তি নেমন্তন্ন খেতে গেলাম, আজ এই র‍্যাবিটটা আমার হতো। আসলে বৃষ্টি বলতে চেয়েছে ক্রেডিট, মানে সব ক্রেডিট নাট বল্টু। না, তোমারও হ্যাবিট আছে। তুমি বলেছিলে বলেই তো ওদের আর কোনো সেন্সেশন ছিল না। কথাটা টেনশন। আবার আমি বলেছি না, তুমি বুঝলেই হলো। এবার এসপি সাহেবের সাথে কথা বলে তোমার লুজ মোশনের কথাটাও বলে নাও। লুজ মোশন? বড়বাবু, আপনার লুজ মোশন? বিয়ে বাড়িতে তো খেতে গেল মামি, আর লুজ মোশন হলো আপনার? বিষয়টা খুব সন্দেহজনক। কি বল নাটবল্টু? কোন বিষয়টার কথা বলছো বলো তো? আরে ওই লুজ মোশনের ব্যাপারটা। বিয়ে বাড়ি থেকে খেয়ে এলো মামি, আর লুজ মোশন হলো বড়বাবুর। অ্যামেজিং। বৃষ্টি, কথাটা লুজ মোশন নয়, প্রমোশন। আর ডিসলাইট নয়, ডিসলাইক। দয়া করে আর ইংরেজিতে কথা বলতে চেও না। আবার আমি বলেছি না, আমি আমার মতো কথা বলেছি। ওটা ইংরেজি নয়, ওটা বৃষ্টির ভাষা। নাও এবার
সাহেবকে ফোন করো। পরে করব। নো পরে নাও এখন ডু ইট, নইলে আমি ফোন করব, সেটা গুড হবে কি? এই ছক মারি। শুনেছি চোর ধরা পড়েছে। হ্যাঁ ওই তো জেলের ভেতরে বসে আছে। ও খুব জ্বালান জ্বালিয়েছে। কি করে হলো এসব? সে এক বিরাট ঘটনা। নাট বল্টু যেখানে ভরসাও সেখানে। সবসময় নাট বল্টু। এবার এমন একটা কিছু করতে হবে যাতে আমার নামে সবাই জয়ধ্বনি দেয়। 3 cheers for নাট বল্টু। হিপ হিপ হুররে!